আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আবারও চলে আসলাম হযরত সাল্লামের পরীক্ষার ৭ নম্বর পর্যায়ে নিয়ে। তো ইউটিউব চ্যানেলে আমি সাইদুল ভাই নামে একটি চ্যানেল করেছি। সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে দিয়ে পাশে থাকবেন, যাতে করে এই নবী আলাইহিস সালামের বিষয়বস্তু আপনাদের মোবাইলে আগে পৌঁছে যায়। হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুলের পর থেকে তিনি বিচার আসনে বসে যথারীতি বিচার কার্য সমাধা করতেন। একদিন তিনি বিচারে বসছেন, এমন সময় দুজন বিবাদকারী সুবিচারের জন্য তার দরবারে আসলো। বাদী বলল, লোকটির ছাগলগুলো আমার ক্ষেত খেয়ে ফেলেছে, আপনি এর বিচার করুন। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বিচার বিভাগের কর্মচারীদের দিয়ে দিয়ে ক্ষেতের ও ছাগলের দাম জেনে নিলেন। যখন দেখা গেল যে নষ্ট করা ক্ষতির দাম ছাগলের চেয়ে বেশি, তখন তিনি ক্ষেতওয়ালাকে ছাগলগুলো দিয়ে দিলেন। ছাগলওয়ালা তখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তাকে দেখে ৭ বছরের বালক হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কাঁদো কেন বুড়ো? লোকটি থতমত খেয়ে নিজেকে সামলে নিয়ে বলল, না, ঠিক আছে শাহজাদা, কিছুই নয়। আরে বলোই না বাপু, দেখছি তুমি কাঁদছ। আমার ছাগলগুলো আমার পড়শির ক্ষেতে ঢুকে কিছু ফসল নষ্ট করছে। সে হুজুরের দরবারে নালিশ করলে হুজুর আমার ছাগলগুলো তাকে দিয়ে দিয়েছে। তুমি আবার খোদার খলিফার দরবারে গিয়ে তাকে বলো যে তিনি যদি আরেকটুকু আরেকটু চিন্তা করে বিচার করেন, তবে তোমার পক্ষে বড়ই ভালো হওয়া যাও হয় যাও। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরামর্শ মতো লোকটি হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে একথা বললে তিনি বললেন, কে একথা তোমাকে শিখিয়ে দিয়েছে? লোকটা ভয়ে বললেন, শাহজাদা সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি একে আমার কাছে আবার কেন পাঠিয়েছ খোকা? আব্বাজান, আপনি আরো একটু গভীরভাবে চিন্তা করে বিচার করলে এ গরিব লোকটা সুবিচার পেতে পারত। তবে কি তোমার মতে এ সুবিচার হয়নি? অনেকটা তাই। তুমি হলে এর বিচার কিরূপ করতে? আপনি অনুমতি দিলে আমি এর পূর্ণ বিচার করতে পারি। অনুমতি দিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন লোক দুটির বিচারের ভার গ্রহণ করলেন, যেমন তা আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আমি দাউদ আলাইহিস সালাম আমি দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম উভয়কে ক্ষেতের ব্যাপারে বিচারের হেদায়ত করেছিলাম। যখন এক গৃহস্থের ক্ষেতে ছাগল ঢুকে পড়ছিল, তার ফয়সালা আমার সামনেই ছিল এবং আমি তা সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিলাম। তারপর উভয়কে জ্ঞান ও আদেশ দান করলাম। হযরত দাউদ আলাইহিস সালামের আমলের অনুযায়ী চোরকে মালিকের গোলাম হয়ে যেতে হতো। তদু অনুযায়ী তিনি ছাগলগুলো ক্ষেতের মালিককে দিয়ে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বালক ছিলেন। তিনি এর এক সামঞ্জস্যপূর্ণ বিচার করেছিলেন। তিনি ক্ষেতওয়ালাকে বললেন, তুমি যে ছাগল নিয়েছ এখন তার দুধ পান করতে থাকো, আর ছাগলওয়ালা তোমার ক্ষেতে পানি দিতে থাকবে। যখন ক্ষেত আবার আগের মতো হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে ছাগলগুলো তার মালিকের কাছে ফেরত দিতে হবে। তাতে আর কারো ক্ষতি থাকবে না। সেদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের বিচার করে দিলেন। সেদিন থেকে হযরত দাউদ আলাইহিস সালামের বিচারের ব্যাপারে তার পরামর্শ গ্রহণ ছাড়া কোন মোকদ্দমার রায় দিতেন না। একদিন এক বুড়ি হযরত সুলাইমান আলাইহিস সালামের যাক আমার হযরত দাউদ আলাইহিস সালামের পরীক্ষার ৭ নম্বর পর্যায়ে সমাপ্তি দিচ্ছি। তো দেখা হচ্ছে ৮ নম্বর পর্যায়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।